ভাই হাসপাতালে আছে, সুস্থ হইয়া যাইব। মাসুদ, তুই মির্জা বংশের একটা কলঙ্ক। 2 বার চান্স পাইয়াও তুই দুর্জয়ের জান খালাস করতে পারস নাই। ওরা 2 ভাই এক শক্তি হইয়া 12টার ঘুরিতে 13টা বাজায় দিব। তরে আমি শেষবারের মতো সুযোগ দিতেছি, যা হাসপাতাল ছাড়নের আগে ওই গোখরা সাপ 2টারে মাইরা লাশ কাটা ঘরে পাঠায় দে। হামজা আমার নাম, জান কবজ করাই আমার কাম। যা যা। আমাকে বাঁচাতে গিয়ে এতে কি করলি ভাই? সারাটা জীবন আমি তোর সাথে শত্রুতা করেছি রে ভাই, আজ আজ তার প্রতিদান দিয়ে গেলাম। বিজয়, মা, বিজয়, মা, বিজয়, মারে, মা, বিজয়, তুই আমার উপর অভিমান করিস না মা। তুই তুই সমস্ত ভালোবাসা দিয়ে বিজয়, দুর্জয়কে আগলে রাখিস মা। বিজয়, মা, বিজয়, বিজয়, বিজয়। মা, 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 ডাক্তার, মেডিকেল রিপোর্টে দেখা যাচ্ছে আপনার মা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন। হাসি খুশি পরিবেশে রাখলে উনি ভালো হয়ে যাবেন। হামজা, তুই আমার ছোট ভাই বিজয়কে আমার মায়ের বুক থেকে কেড়ে নিয়েছিস। মা আমার শোকে পাথর হয়ে গেছে। আমার মায়ের বুকের কষ্ট আর আমার ভাই হারানোর কষ্টের আগুন তোকে জ্বালিয়ে মারবো। হামজা মির্জা আমার বাবার খুনি মাজেদ মির্জার ছেলে। এবার খেলা কাকে বলে আমি তোকে বুঝাবো। তাকিয়ে দেখছিস কি? তোর ভাই আমার ভাইকে মেরে ফেলেছে। আমি এখন হিসাব বরাবর করতে চাই। হামজা, এতদিন দুর্জয়ের নাম শুনে এসেছিস, আমার পরিচয় জানিস না, কিন্তু আজ জেনে নে আমি এসপি রায়নের ছেলে দুর্জয়।
তোর বাবা মাজেদ মির্জা আমার চোখের সামনে পরিবারের অনেককেই মেরেছে। আমি ইচ্ছে করলে তোকে অনেক আগেই মারতে পারতাম, কিন্তু বাবা হারানোর ব্যথা যে কি তা বোঝাবার জন্য আগে তোর বাবা মাজেদ মির্জাকে মারবো, তারপর তোকে লাশ বানাবো। দুর্জয়, শান্ত হ বহ। তুই রাস্তার পোলা হয়ে আমার লগে টক্কর দিবার লেগা আমার ব্যবসায় হাত দিয়ে আইজ আমার বরাবর হইছস। এই হিসাব আইজ আমি কড়া গন্ডায় বুঝে নিমু। বহ। এই হামজা, আমি আলোচনা করে কিছু করি না, যা করি অন দ্য স্পটে করি। দুর্জয়, তুই সিংহের গুয়ায় পা রাইখা বড় আওয়াজ কইরা কথা কইতাছস, দেখা আমার খুব ভাল লাগতাছে। খেলাটা হল জম্বো বালা। শুইনা রাখ দুর্জয়, যারা সন্ত্রাসীর খাতায় 1 নাম্বার তারা কখনো নিজ বাড়িতে কাউরে আঘাত করে না। এই যে আমিও তরে আঘাত করুম না। এই, তুই আবার কি করবি? হ্যাঁ, মার আমাকে। তোর কাছে যখন এসেছি আমাকে মেরে ফেল, যদি আমাকে না মারিস। মৃত্যুর ভয়ে পিস্তল হাতে নেবার সাহস পাসনি, কিন্তু আমি তো তোকে সহজে মারবো না। মাছ শিকারের মতো ছিপে গেঁথে খেলে খেলে তোকে মারবো। বাচ্চা, আমি মৃত্যুর ডরাই না, মৃত্যু আমারে ডরায়। হামজা আমার নাম, জান কবজ করাই আমার কাম। আরে তোর যদি মৃত্যুর ভয় না থাকে তাহলে তোর চারপাশে ওই অস্ত্রধারী কুত্তাগুলোকে কেন রেখেছিস? হামজা, তোর প্রাণের মায় আছে বলেই তুই তোর ভাই আর তোর পোষা কুত্তাগুলোকে হাসপাতালে পাঠিয়েছিলি আমাদেরকে মারার জন্য। তোর ভাই আমার চোখের সামনে আমার ভাইকে মেরেছে। একদিন তোর ভাইয়ের লাশও আমি তোকে উপহার দেব। মাসুদ, ভাই মাসুদ, ভাই আমার মাসুদ। ডোন্ট মুভ। গ্রেনেড মেরে উড়িয়ে দেব। ভাই মাসুদ, ও ভাই মাসুদ, ভাই ভাই মাসুদ। দুর্জয়, আইজি তোর রংবাজির দিন শেষ। তোর কবরে আমি লাল বাতি জ্বালায় দিব, লাল বাতি। তুমি আমার জীবন বাঁচিয়েছো ভাই, কি বলে যে তোমাকে ধন্যবাদ জানাবো। ধন্যবাদ আমার প্রাপ্য নয়, ওই আল্লাহ তাআলার। তিনি মানুষকে জীবন দান করেন। কিন্তু এ গাড়িতে যাওয়া আপনার জন্য নিরাপদ নয়, চলুন আমি পৌঁছে দিই। হ্যাঁ, আসুন, উঠুন। বাড়িতে তোমার কে কে আছে? মা ছিল, কিছুদিন আগে মারা গেছে। আমিও এতদিন জানতাম আমার মা বেঁচে নেই। এত বছর পর আমি আমার মাকে খুঁজে পেলাম, অথচ সেই আজ নির্বাক নিশ্চুপ পাথরের মতো হয়ে গেছে। মার স্তব্ধতা আমাকে আরো বেশি কষ্ট দিচ্ছে। স্যার, ওনার চিকিৎসার ব্যবস্থা করেননি? সন্তান হারানোর ব্যথার শোকের যে কোনো ওষুধ আবিষ্কার হয়নি।
চলো ভিতরে চলো, আজ না, মাকে দেখে যাও। মা অপেক্ষা করছেন। মা, মাম্মি, আমি আসছি। মাম্মি, মাদার, কোথায় মাম্মি? মাম্মি কোথায়? আরে রোহিত, তুমি এখানে? ভাইয়ার সঙ্গে এসেছি, কিন্তু তুমি এখানে কেন? আরে আশ্চর্য, আমার বাড়িতে আমি থাকবো না? স্যার, ও ও আমার ছোট বোন দোলা। ও হ্যাঁ, ভালো ভালো, খুব ভালো। তুমি ওকে চেনো? জি ভাইয়া, খুব ভালোভাবে চিনি। চলো মায়ের কাছে চলো। জি চলুন। মা, মা, আমার পরিচয় তোমাকে দিচ্ছি। আমি হচ্ছি তোমার ছোট ছেলে, আর উনি হচ্ছেন আমার বড় ভাইয়া, আর দোলা হচ্ছে আমার প্রিয় বান্ধবী। না না, বিয়ে করলে হবে বউ, বউ, বউ। হ্যাঁ। মা, ও কিছু না। হ্যাঁ মা, তেমন কিছু হয়নি, তবে আমি সময় মতো না এলে গরুটা ভাইয়ার পেটে আঘাত করত, তাহলে এতক্ষণে লাশ জানাজার ব্যবস্থা করতে হতো। তা মশাই, গরুটা এলো কোত্থেকে? বলছি না, মানে গরু না, তোমার ভাইয়া গরুটা সুইমিং করতে গিয়ে। বাবারে, না মানে মা, ভাইয়ার সঙ্গে গরুটারও শখ হয়েছিল একটু সুইমিং করবে, তাছাড়া ভাইয়াটাও গরুর মতো একটু হাম্বা হাম্বা ভাব। গরুটা কি করলো জানো মা? গরুটা ডার্লিং বলে ভাইয়াকে জড়িয়ে ধরে গান ধরলো। কি গান? ধুম্মা চালে ধুম্মা চালে ধুম্মা চালে ধুম, লা 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 লা, ধুম্মা চালে ধুম্মা চালে। এত বড় সুন্দর বাড়ি, দুর্জয় তুই কি করিস বাবা? ইয়ে মা, এই ব্যাংক লোন নিয়ে ব্যবসা করছি। আমি জানি আমার দুর্জয় এক আদর্শবান পিতার সন্তান, সে কোনোদিন আদর্শচ্যুত হবে না। রোহিত, তুমি আমার সঙ্গে একটু এসো তো, এসো। আসি মা। আজ দীর্ঘদিন পর আমার মা হাসলো, এবং সেটা তোমার কারণে। বলো কি চাও, কি চাও তুমি? কত টাকা চাও বলো? আমার টাকার প্রয়োজন নেই ভাইয়া, কিন্তু একটা চাকরি দিলে ভালো হয়, তবে ড্রাইভারের চাকরি নয়। তোর চিরশত্রু দুর্জয়, তোকে এতিম না করা পর্যন্ত আমার শান্তি নেই। তুই আমাকে মারতে পারবি না, কারণ আমার সাথে আছে আমার মায়ের দোয়া। এই দুর্জয়ের বাচ্চা, মায়ের দোয়াটা ঈদ বোনাস হিসাবে পাইছস দেখা এইবার তুই বোমার আঘাত থেকে বাইচা গেলি, কিন্তু বোনাসের অঙ্কটা ফিনিশ হয়ে গেলে তোর জানটা আমি পুরুত করে দিমু। মনে রাখবে, হামজা আমার নাম, জান কবজ করাই আমার কাম। হামজা, আর মৃত্যুর ভাবনা ছেড়ে তোর মৃত্যুর কথা ভাব। তোমার মনটা আজ এত খুশি খুশি কেন? সন্তানের কাছে তার অমূল্য সম্পদ হচ্ছে তার মা। সে মা যদি বেঁচে থেকেও মৃত থাকে, তার চেয়ে বড় কষ্ট আর কি হতে পারে? আমি সে কষ্ট থেকে মুক্ত হয়েছি। আমার মা তার ছোট সন্তান হারানোর দুঃখ ভুলে গিয়ে প্রাণ খুলে হাসছে, কথা বলছে। শুনে খুব ভালো লাগছে দুর্জয়, কিন্তু তোমার অমূল্য সম্পদ তোমার মায়ের পাশাপাশি আমি কি একটু আনন্দের ভাগিদার হতে পারি না? কেন নয় শিখা? দুর্জয়,